واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين. قال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: من أبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি উস্তাজুল আসাতিজা শাইখুল হাদিস ওয়াত তাফসীর বিশ্বনন্দিত আলেম দ্বীন মহতারাম শায়খ সৈয়দ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি হুজুর, আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দারাজ করুন। আজকের মাহফিলের সম্মানীয় প্রধান অতিথি নরসিংদী সদর উপজেলার সম্মানীয় চেয়ারম্যান, জামিয়া কাসেমিয়া মাদ্রাসার গভর্নিং বডির সম্মানীয় চেয়ারম্যান, নন্দিত জননেতা, আমার অত্যন্ত কাছের মানুষ মহতারাম প্রিয় ভাই আলহাজ মঞ্জুর এলাহি সাহেব উপস্থিত ছিলেন। আগামী দিনের সম্মানীয় প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক আব্দুল কাদের মোল্লা সিটি কলেজের সম্মানীয় প্রিন্সিপাল মহতারাম জনাব ডক্টর বশিউর রহমান মৃধা সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন। বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানীয় চেয়ারম্যান, অত্র মাদ্রাসার সম্মানীয় রেক্টর উস্তাজুল আসাতিজা মহতারাম শায়খ ডক্টর আনম রফিকুর রহমান আল মাদানী সাহেব, নরসিংদীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কুমরাদি ফাজিল মাদ্রাসার সম্মানীয় প্রিন্সিপাল জনাব মহতারাম মুফতি আব্দুল জলিল সাহেব সহ উপস্থিত অন্যান্য মহতারাম উলামায়ে কেরাম, সম্মানীয় বিশেষ অতিথিবৃন্দ, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, আল্লাহ তাআলার পবিত্র দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে এই জালিসুর রহমান কোরআনের মজলিসে হাজির হওয়ার তৌফিক দিলেন, আমাদেরকে সুস্থতা দিলেন,
নিরাপদে রাখলেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে এই মাহফিলে বসে থাকার মতো ধৈর্য দিলেন, মন মানসিকতা দিলেন। এবং আমাদের জন্য আজকে অন্যতম বড় পাওয়া, সহিহ বুখারীর একজন হাফেজকে স্বচ্ছকে দেখার সুযোগ দিলেন। বিস্ময়কর একটি সুযোগ, অনন্য একটি সুযোগ আজকে আমরা পেলাম। যে মহান মনিব এতগুলো নেয়ামতে আমাদেরকে ধন্য করলেন। আমরা আলোচনা শুরুতেই মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের সে মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে কালিমাত শুকর করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নাহলের 36 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহর হাবিবের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। অবশ্যই আমি প্রত্যেকটা জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। আনিবুদুল্লাহ, তারা মানুষের কাছে গিয়ে বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করো, তাগুতকে পরিহার করো। নবীদের এই দাওয়াত শোনার পরে ফামিনহুম মান হাদাল্লাহ, কিছু মানুষ যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন তারা নবীদের দাওয়াত গ্রহণ করেছে। ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালাহ, আর কিছু মানুষ বড় হতভাগ্য, তাদের জন্য ভ্রষ্টতাই নির্ধারিত হলো। তারা নবীকে স্বচক্ষে দেখার পরেও নবীর কথা শোনার সৌভাগ্য তাদের হয়নি। ফাসিরু ফিল আরদ, যারা অন্যায় অনাচার করেছে, নবীর সাথে বিদ্বেষ পোষণ করেছে, আল্লাহর সাথে বিদ্রোহ করেছে, জমিন সফর করে দেখো, জমিন সফর করতে থাকো। ফানজুরু, দেখতে থাকো, কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, যুগে যুগে এ সমস্ত মিথ্যুকদের চূড়ান্ত পরিণামটা কি হয়েছে। পৃথিবীর দিকে দিকে তার নজির এখনো আছে। আমার বন্ধুগণ, আমি সূরা নাহল থেকে যে আয়াতখানা তেলাওয়াতের পর অনুবাদ করলাম, আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে একটু আলোচনা করতে চাই সূরা নাহল সম্পর্কে। নাহল শব্দের অর্থ হলো মৌমাছি। আমার ভাইয়েরা, আজকের এই দিনে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে মৌমাছি সম্পর্কে আলোচনা করা বড়ই দরকার। কারণ মৌমাছির চরিত্র হাজার হাজার লাখ লাখ মানুষের চেয়েও অনেক ভালো, পরিচ্ছন্ন চরিত্রের অধিকারী। মুসলমান এখন সংখ্যায় বাড়তেছে, কোয়ালিটি কমতেছে।
আমার ভাইরা, মৌমাছি নিয়ে আমাদের নতুন করে ভাবা উচিত। আল্লাহ তাআলা মৌমাছির নামে কোরআন মাজিদে সূরা নাজিল করে আমাদেরকে তিনি দিক নির্দেশনা দিচ্ছেন, তোমরা এটা নিয়েও গবেষণা করো। ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। যেহেতু তিনি মৌমাছির নামে সূরা নাজিল করলেন, বুঝতে হবে অবশ্যই এর মাঝে কোনো না কোনো হিকমত আছেই। আমার ভাইয়ের আলোচনা করলেই, মৌমাছি নিয়ে গবেষণা করলে বোঝা যাবে সত্যি মৌমাছির মাঝে এমন কিছু গুণ আছে যেই গুণগুলো মানুষের মাঝে থাকা উচিত, এবং ওই গুণগুলো যদি বিশেষ করে মুসলমানেরা অর্জন করতে পারে, ঠিক খেলাফতের রাশেদার সময় ইসলামের স্বর্ণ যুগে মুসলমান যেমন তামাম পৃথিবী শাসন করেছে, মুসলমান যেখানে যেত বিজয় তাদের পদচুম্বন করত। যদি মৌমাছির ওই গুণগুলো আমরা আজকে অর্জন করি, আজকের পৃথিবীও মুসলমানদের পায়ে চুমু দিতে বাধ্য হবে। আমার ভাইয়েরা, মৌমাছির ওই গুণাবলীগুলো একজন জান্নাতি মানুষের গুণাবলী। যদি সেই গুণগুলো মানুষ অর্জন করেন, আমি যতটুকু বুঝেছি ওই গুণগুলো তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। চমৎকার কিছু গুণ মৌমাছির ভিতরে আছে আমার ভাইয়েরা। তার মাঝে 1 নাম্বার গুণ হলো, মৌমাছি এমন এক প্রাণী যেটা কখনোই নাফাক জায়গায় যায় না, কদাকার কদর্য জায়গায় বসে না। আপনি মৌমাছি পাবেন সব সময় ভালো জায়গায়। মৌমাছি থাকে ফুলে ফুলে, মৌমাছি থাকে গাছের মগডালে, যেখানে খেজুরওয়ালা খেজুরের রস সংগ্রহ করছে। মৌমাছি পাওয়া যাবে সরিষা ক্ষেতের ফুলে, মৌমাছি পাওয়া যাবে মিষ্টি দোকানদারের মিষ্টির পাতিলে। আপনি কখনোই প্রস্রাবখানায় টয়লেটে মৌমাছি পাবেন না। যদি মানুষগুলো এমন হয়ে যেত, সিনেমা হলে যাবে না, নাফাক জায়গায় যাবে না, গানের মজলিসে যাবে না, খারাপ জায়গায় বসবে না, নিশ্চয় মানুষগুলো শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে যাবে। পরিচ্ছন্নতা মৌমাছির জীবনের অন্যতম অংশ, যেটা মানুষেরই হওয়া উচিত ছিল। আমার বন্ধু, মৌমাছির বিপরীতে আর একটি প্রাণী আছে, তার নাম হলো শুধু মাছি। ওই মাছিকে আপনি দেখবেন, সে যেমন মিষ্টির পাতিলে আছে, দোকানদারের মিষ্টির ডেকসিতে, ওই মাছি আবার প্রস্রাবখানাতেও আছে না নাই? মাছি আছে ভালো জায়গায়, আবার সেই মাছি আছে খারাপ জায়গায়। সে 2 জায়গায় সমানভাবে যায়। তাই পৃথিবীর সব মানুষের কাছে মাছি হলো নিন্দিত। যেখানে যেই পায় শুধু থাপ্পড় দেয়। আপনি দেখবেন যেখানে মাছি পায়, যেখানে তাকে মানুষ দেখে, সবাই যেন তার সাথে একটা শত্রুতা ঘোষণা দেয়। ছোট বাচ্চা পোলাপানে পাইলো থাপ্পড় দেয়, টয়লেটে পাইলে থাপ্পড় দে, ফাঁকঘরে পাইলে থাপ্পড় দে, খানার টেবিলে পাইলে তো খবরই আছে তোর এখানে কি। এর মানে যে তুই যাস না পাক জায়গা, ভাতের টেবিলে তোর আসার অধিকার নাই, কারণ তোর গায়ের মাঝে আছে কিছু সংক্রমিত হওয়ার মতো বেদি, কারণ তুই খারাপ জায়গাতে যাস। আজকে মানুষগুলো খারাপ জায়গায় যাওয়ার কারণে এইডসের ভাইরাস তাদের ভিতরে ঢুকে গেছে। আজকে এইচআইভি ভাইরাস মানুষের ভিতরে আসার কথা ছিল না। আপনি গবেষণা করে দেখুন, যেই সমস্ত মানুষগুলো নিজের বৈধ স্ত্রী ছাড়া অবৈধের কাছে যায় না, তাদের এইডস রোগ হতে পারে না।
এই স্ট্রোক যাদের হয় অধিকাংশই নাফাক জায়গায় যাওয়ার কারণেই হয়। আমার বন্ধু মাসি যেহেতু নাফাক জায়গায়ও যায়, পাক জায়গাতেও যায়, সে দুমুখী মুযাবযাবিন, সেখানেও আছে ওখানেও আছে, যার কারণে সব জায়গায় সে নিন্দিত। আর মৌমাছি যেহেতু শুধু ভালো জায়গায় যায়, তাই সবার কাছে নন্দিত। এখন আমাদের দেশেও মাছির চরিত্রে কিছু মানুষ আছে না নাই? কিছু মানুষ দেখবেন মাহফিলও পাওয়া যায়, আবার মমতাজের গানেও চলে যায়, মসজিদও যায়, আবার সিনেমা হলেও যায়, এমন আছে না নাই? আমার বন্ধু তারা দুই জায়গাতে সমানভাবে যাচ্ছে, তাই তারা মাছির চরিত্রের। তাদের বিদায় বেলায় ফেরেশতার সাথে দেখা হবে। আর যারা শুধুমাত্র মৌমাছির চরিত্রের, এমন কিছু মানুষও সমাজে আলহামদুলিল্লাহ পাওয়া যায়, যাদেরকে গলায় রশি লাগাইয়াও গানের মজলিসে নেওয়া যাবে না। লক্ষ টাকা দিল সিনেমা হলে যাবে না, এমন লোক আছে না? আমার বন্ধু পানির বোতলও মুখে ওঠে, আবার মদের বোতলও ওঠে, একসাথে দুইটা ওঠে। চায়ের পেয়ালা চুমুক দেয়, আবার সাথে সাথে সিগারেটও ফু দেয়। আবার তার বিপরীতে এমন অনেক মানুষ আছে, যাদেরকে যদি গুলি বুকে ধরা হয়, মদের বোতল হাতে ধরাতে পারবে না। আমার বন্ধু তারা মৌমাছির চরিত্রের, তাদের সাথেও বিদায় বেলায় ফেরেশতার দেখা হবে। যারা মৌমাছির চরিত্রে চরিত্রবান হবেন, বিদায় বেলায় মৃত্যুর ফেরেশতা আগে এসে আপনাকে সালাম জানাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, যারা পবিত্র অবস্থায় মৃত্যুবরণ করবে, ফেরেশতা মৃত্যু দেওয়ার জন্য আসবে। ফেরেশতা এসেই ওই ব্যক্তি যেহেতু মৌমাছি, সে ভালো জায়গায় ছিল, তাইয়্যিবিন, সে পুত পবিত্র, সে কখনো খারাপ জায়গায় যায় নাই, জীবনে মদের বোতল হাতে নেয়নি, জীবনে সিগারেটে ফু দেয়নি, জীবনে কখনো সিনেমা হলে পা দেয়নি, যদি কখনো দিয়েও থাকে তওবা করে পরিচ্ছন্ন হয়ে গেছেন। আজকে পবিত্র অবস্থায় মৃত্যুর যাত্রী ফেরেশতা এসে কোরআনে আল্লাহ বলেন, ফেরেশতার দায়িত্ব হলো সর্বপ্রথম তাকে সালাম দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন ইলাল আখিরাহ নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিইদুল উজুহ কান্না উজুহাহুমুশ শামস। ওই ব্যক্তির মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল আসার আগে তার রূহটাকে ইস্তেকবাল জানিয়ে ইল্লিনে নেয়ার জন্য আল্লাহ তাআলা মালাকুল মউত পাঠানোর অনেক আগেই হাজার হাজার ফেরেশতা আকাশ থেকে জমিনে নামায়া দেবেন। দলে দলে ফেরেশতা হাজির হবে, হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার। অন্য কেউ দেখবে না, শুধুমাত্র যে পবিত্র অবস্থায় মৃত্যু মুখে যাচ্ছে তিনি দেখবেন। নিজের চোখ যায় যত দূর, দলে দলে ফেরেশতা দেখতে পাবেন তত দূর। ইয়াকুলুনা সালামু আলাইক, সব ফেরেশতাদের মুখে শুধু একটাই বার্তা, সবাই বলবে সালাম সালাম সালাম।
আমার ভাইয়েরা, আমাদের প্রধানমন্ত্রী যখন দেশ থেকে বিদেশে যায়, দেখবেন টেলিভিশনগুলো খবরে দেখাচ্ছে ভিআইপি লাউঞ্জ দিয়ে আমাদের মন্ত্রীরা, সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা বিমান পর্যন্ত লাইনে দাঁড়ায়। প্রধানমন্ত্রী হেঁটে যান, সবাই শুধু সালাম দেয়। আমার ভাইরা, প্রধানমন্ত্রী সে বয়সে প্রবীণ, ওই মন্ত্রীও তখন সম্মানের কারণে ওনাকে সালাম দিচ্ছে। সবাই লাইনে দাঁড়ায় প্রধানমন্ত্রীকে সালাম দেয়। তামাম পৃথিবী দেখে, টেলিভিশন প্রচার করে। ঠিক আপনাকে যখন দুনিয়া থেকে আখেরাতের দিকে নেবেন, আল্লাহর চেয়ে কোটি গুণ বেশি সম্মানিত করে নেবেন। আপনি কুড়ে ঘরে শুয়ে আছেন, মাহু মাগফিরাতুম মিন আকফারিল জান্নাত ওয়া হুনাতুম মিন হুনাতিল জান্নাত। জান্নাতের রেশমি কাপড়, জান্নাতের আতর, মিসকে আম্বার আল্লাহ ফেরেশতাদের সাথে পাঠাবেন। ফেরেশতারা আতর ছিটিয়ে দেবে জান্নাতের। ওই মুমূর্ষ পবিত্র মানুষটার নাকের মাঝে দুনিয়ায় থাকতে জান্নাতের গন্ধ শুরু হয়ে যাবে। এক একটা ফেরেশতার চেহারা সূর্যের চেয়ে উজ্জ্বল, অনেক সুন্দর। ওই ফেরেশতারা সালাম দিয়ে শুধুমাত্র শান্তি কামনা করবে না, শুধু দোয়াই করবে না, তারা একটি মেসেজ দিয়ে দেবে আগাম, ও আল্লাহর বান্দা, মৃত্যুর ভয় তোমার করা দরকার নাই। আমরা সালাম দিয়ে বুঝাচ্ছি, আমরা তোমার জন্য অশান্তির কারণ হব না। আমার ভাইরা, যদি আপনি নন্দিত হতে চান, তাহলে আপনার ভিতরে মৌমাছির চরিত্রটা আনতে হবে। যেই পকেট থেকে আপনি মাহফিলে চাঁদা দিয়েছেন, ওই পকেট থেকে আর কোনোদিন কোন গানের মজলিসে চাঁদা দেয়া যাবে না। যে পায়ে হেঁটে মাহফিলে গিয়েছেন, ওই পায়ে হেঁটে আর সিনেমা হলে যাওয়া যাবে না। যেই মুখ দিয়ে নারে তাকবীর বলেছেন, ওই মুখ দিয়ে যেন কোনোদিন আল্লাহ বিরোধী কোনো কথা বের না হয়। যে ব্যক্তি মাহফিলের সভাপতি হয়ে গেছে, ওই ব্যক্তিকে সিদ্ধান্ত নিতে হবে, জীবনে আর কোনোদিন কোন গানের অনুষ্ঠানে সভাপতি হওয়া যাবে না। যে ব্যক্তি মাহফিলের প্রধান অতিথি হয়ে গেছে, সে নিজকে সৌভাগ্যবান মনে করা উচিত। সে সিদ্ধান্ত নেবে, আমি আর কোনোদিন কোনো গানের মজলিসে প্রধান অতিথি হব না। যদি আমাদের দেশের শুধু মাহফিলের প্রধান অতিথিগুলো, মাহফিলের চিফ গেস্টগুলো, মাহফিলের অন্যান্য বিশেষ অতিথিরা এই সিদ্ধান্ত নিতে পারত, তাহলে গানওয়ালারা অতিথি খুঁজে পেত না। যেই দোকানের ক্যাশের বক্স থেকে মাহফিলের জন্য 10 টাকা, 20 টাকা, 100 টাকা বের করে দিলাম, ওই দোকানের ক্যাশ থেকে কোনোদিন গানের মজলিসের জন্য টাকা আর বের হবে না। এটা তো মৌমাছির চরিত্র। মাছি হতে যাব কেন? যেই ক্যাশ থেকে মাহফিলেরও টাকা দেয়, আবার গানেও টাকা দেয়, সে হচ্ছে নিন্দিত। ওই বক্সটা নিন্দিত। যদি আমাদের দেশের ব্যবসায়ীরা, আমাদের দেশের ফসলরা যারা মাহফিলে টাকা দিচ্ছে, তারা সিদ্ধান্ত নিত, আমরা মৌমাছির মতো হয়ে গেলাম, গানে আর টাকা দেব না, গানের মজলিস করার জন্য গানওয়ালারা টাকাই খুঁজে পেত না। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা আমাদের সমাজে মৌমাছির চেয়ে মাছির সংখ্যা বেশি দেখতে পাচ্ছি। তাই প্রায় জায়গায় গেলে দেখবেন মাহফিলে এসে দেয় 5 লাখ, গানের মজলিসে দেয় 10 লাখ। মাহফিলে এসে বলে ইসলাম ধরে রাখা লাগবে, আবার তিনি গানের অনুষ্ঠানে গিয়ে বলে বাঙালি সংস্কৃতিও ধরে রাখা লাগবে। মাহফিলে আসার সময় পাঞ্জাবি টুপি, গানে যাওয়ার সময় শুট পরে 2 জায়গায় সভাপতি। জিজ্ঞাসা করলে বলে হুজুর আপনারা বুঝবেন না,
আমরা জনগণের নেতা, তাই সবার ভোট আমাদের লাগবে। তাই মাহফিলে যেমন ভোটার আছে, গানের অনুষ্ঠানেও ভোটার আছে, তাই দুই দিকে আমাদের যাওয়া লাগবে। আমি বলবো বন্ধু, তুমি থেমে যাও, তুমি থেমে যাও। যারা গানের অনুষ্ঠান করে তাদেরকে বলে দাও, তোদেরকে আরো বেশি টাকা দেব। গায়িকা নায়িকা না এনে আরো বড় আলেম তো হাজির করে দে। আমার মুসলমান ভাইরা, কিন্তু না, মৌমাছির চরিত্রে নন্দিত হতে কজন জানে? মাছির চরিত্রে নিন্দিত হচ্ছে অনেকেই। এখন যারা দুদিকে যায়, ফেরেশতার সাক্ষাৎ তাদের সাথেও। যেমন মাছি মানুষ যেখানে পায় সেখানে পিটায়। কোরআনে আছে চরিত্রের লোক, ওয়ালাউ তারা إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق। আল্লাহ কোরআনে বলেন, যারা মাসির চরিত্রে নিন্দিত হবে, যাদের অন্তরে নেফাক থাকবে, আমাদের মাঝে মুনাফিকি ঢুকে যাবে। তুমি দুই জায়গায় সমান তালে যাও। يقولون نؤمن ببعض ونكفر ببعض يريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا। আপনি ইসলামের কিছু মানবেন, কিছু মেনে আপনি নন্দিত হবেন, অসম্ভব। আপনার প্রতি আল্লাহ তাআলার কোনো মুহতাজি নাই যে আপনি কিছু আমল করবেন ইসলাম মেনে, আবার কিছু কাজ করবেন ইসলামের বাহিরে গিয়ে। আল্লাহ বাধ্য নন আপনার ওই কিছু গ্রহণ করতে। আপনার মতো লোক যদি আল্লাহকে সিজদা করা বন্ধ করে দেয়, আল্লাহর কিচ্ছু আসে যায় না। তাই আপনি মসজিদে গিয়ে আল্লাহকে মানবেন, মসজিদের বাহিরে আবার ব্রিটিশ আইন মানবেন। দুইটা একসাথে মানলে মোমেন থাকা যাবে না। আপনি মৌমাছি হয়ে যান, আপনি ডাবল স্ট্যান্ডার্ড নীতি ফলো করতে পারেন না। আল্লাহ বলছেন তারা ধূর্ততা দেখাবে, তারা নিজকে বড় চালাক মনে করবে, তাই তারা ইসলাম মানি না এই ঘোষণা দেবে না, বরং তারা ইসলামও মানবে, তবে আংশিক। ইয়াকুলুনা নুমিনু বিবাদ, তারা বলবে ইসলাম মানি ততক্ষণ নিজের অসুবিধা থাকে না যতক্ষণ। কিন্তু যখন নিজের অসুবিধার দিকে যায়, তখন তারা নিজের কাজকর্ম দিয়া কখনো কখনো সরাসরি কথা বলে বুঝায় দেয় তারা অসুবিধা হলে ইসলাম মানতে রাজি থাকে না। তাই দেখবেন বন্ধু, মসজিদে মুসল্লি আছে কিছু মাছির মতো, আবার মসজিদে কিছু মুসল্লি আছে মৌমাছির মতো। কিছু মুসল্লি আছে যাদের কাছে আপনি বলবেন মসজিদে যে আল্লাহকে মানো, হাইকোর্টে সুপ্রিম কোর্টে সে আল্লাহকে মানো, তারা বলবে জি। আবার কিছু মুসল্লি মসজিদে আল্লাহকে মানো বললে হাত তোলা দেয়, কিন্তু হাইকোর্টে, সংসদ ভবনে, গণভবন, বঙ্গভবনে আল্লাহ আইন মানা লাগবে, এটা বললেই তাদের চেহারা কালো হয়ে ওঠে। তারা মৌমাছির মতো হতে পারে। ইসলামের কিছু মেনে মোমেন থাকা যায় না। হাজার হাজার আলেমের মজলিস থেকে বলছি, আপনি যদি মোমেন হতে চান, আপনাকে বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, প্রতিটা হরফের উপরে বিশ্বাস স্থাপন করতেই হবে। যতগুলো আইন বিধান আছে প্রত্যেকটাই মেনে নিতে হবে। যদি আপনি একটা আইন মানার ব্যাপারে একটু আপনি ফিসলে যান, ফসকে যান, মাসালা শুনুন, স্পষ্ট কথা। যদি কোনো ব্যক্তি বলে আমি 50% ইসলামের আইন মানব,
বাকি 50% মানলে তো সমস্যা। হুজুররা ওয়াজ করে সুদ খাওয়া হারাম, সুদ দেওয়া হারাম, সুদের সাক্ষী হওয়া হারাম, সুদ লেখালেখি করা হারাম। হাদিসের সোয়াহুম সাওয়া, তারা সবাই সমান গুনাহগার। অর্থনীতির কি বোঝেন আপনারা? সুদ যদি বন্ধ করে দেয় রাষ্ট্রীয়ভাবে, দেশ চলবে কেমনে? আলেম মানুষ ওয়াজ করা সোজা, দেশ চালানো অনেক কঠিন। যদি আমরা সুদ বন্ধ করে দেই, IMF ঋণ দেবে না, বিশ্ব ব্যাংক ঋণ দেবে না, ADB ঋণ দেবে না, আন্তর্জাতিক অনেক দেশ পিছিয়ে যাবেন। রাস্তাঘাট হবে কেমনে? খাবার পাবেন কোথায়? বিপদে পড়ে যাবেন। তাই তারা বলে ইসলাম আমরাও মানি, তবে একটু একটু সার দেয়া লাগে। আমি তাদেরকে বলবো না, 50% নয়, 80% নয়, 99% মানতে রাজি। 1% যদি না মানো, তুমি মুসলমান হতে পারো না। তোমার কোন যুক্তি আমরা মানব না, কোনভাবে সুদের পক্ষে কথা বলা যাবে না। IMF ঋণ দেবে না, বিশ্ব ব্যাংক ঋণ দেবে না, ADB IDB ঋণ দেবে না। আমরা না খেয়ে থাকবো, তারপর সুদ খাওয়া যাবে না। না খেয়ে থাকার ভয় তোমরা কাদের দেখাও? কাদেরকে না খেয়ে থাকার ভয় দেখায় যুক্তি দিয়ে সুদ জায়েজ করতে চাও? উপোস রাখার ভয় মুসলমানদেরকে তো দেখানো যায় না। আল্লাহ তো মুসলমানদেরকে বছরে 1 মাস উপাস রাইখা ট্রেনিং দিচ্ছেন। হারাম খাইও না, প্রয়োজনে 12 মাস উপাস থাকা লাগতে পারে। বছরে 1 মাস দিনের বেলা যাদের জন্য খাওয়া হারাম, হোক না সে দিনটা 22 ঘন্টা লম্বা, হোক না সে দিনটা 18 ঘন্টা লম্বা, হোক না সে রিক্সাওয়ালা, দিন মজুর, কুলি, ক্ষেতের কৃষক, ওই 18-20 ঘন্টা তার জন্য বছরে 1 মাস খাওয়া হারাম। আল্লাহ তাআলা ট্রেন আপ করছেন, তুমি উপোস থেকে শিক্ষা নেও, হারাম খাওয়া যাবে না, প্রয়োজনে আরো বেশি উপোস থাকতে রাজি হওয়া লাগবে। যে সমস্ত লোকেরা সত্য অনুধাবন না করে মাসির মতো হবে, তারা মসজিদে আল্লাহর আইন মানবে, বাহিরে মানুষের আইন মানবে, তাদের ঈমান থাকবে না। কারণ কোরআনের স্পষ্ট ঘোষণা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। আল্লাহ তাআলা বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, ও দুনিয়াবাসী সাবধান শোনো, সৃষ্টি যার আইন চলবে শুধু। আমার ভাইয়েরা, যারা আনন্দিত হবেন সৌভাগ্যবান, ফেরেশতা সালাম দেবে। আবার যারা দ্বিমুখী চরিত্রের মাসির মতো নিন্দিত, আল্লাহ কোরআনে বলেন ফেরেশতা তাদের কাছেও আসবে, তবে জাহান্নামের চাবুক নিয়ে। ওয়ালাউ তারা ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম, ওই ফেরেশতারা সে ওই ব্যক্তির চেহারার মাঝে জাহান্নামের চাবুক দিয়া পিটাতে শুরু করবে। কোথায় পিটাবে? কথা বলেন না কেন? কোথায় পিটাবে? কোথায় পিটাবে? চেহারার মাঝে কেন? এরপরে পিঠের মাঝে, চেহারার মাঝে পিটানোর কারণ, মানুষ দুনিয়ায় যত নিন্দিত কাজ করে অধিকাংশ ওই চেহারা দিয়েই করে। এই যে মুখের অবস্থান, এটাও চেহারার ভিতরে। হাসরের দিন 3 ধরনের মানুষ হাসরের মাঠে কবর থেকে উঠে যাবে হাসরের দিকে। সিনফান মুশাতাব ওয়া সিনফান রুকবানা ওয়া সিনফান আলা উজুহিহিম। এক ধরনের মানুষ কবর থেকে উঠেই দেখবে জান্নাতের গাড়ি হাজির হয়ে আছে।
ওই গাড়িতে চড়ে ডাইরেক্ট আরশে আজিমের নিচে চলে যাবে। আরেক দল কবর থেকে ওঠে হেঁটে হেঁটে হাসরের মাঠে যাবে। আরেক দল আলা উজুহিহিম, কবর থেকে ওঠার সাথে সাথে তাদের পা চলে যাবে উপরে, মাথা চলে যাবে নিচে। তবে মাথার উপরে হাঁটবে না, তাদের চেহারাটা বাঁকা করে দিয়ে আল্লাহ চেহারার উপরে উল্টা করে হাঁটাবে। এই চেহারার সাথে আল্লাহর ব্যবহারটা এমন কেন হবে? ফেরেশতারা এসে জাহান্নামের চাবুক দিয়ে চেহারার মাঝে পিটাবে, আবার তাদেরকে উপর করে চেহারার উপরে হাঁটাবে। কারণ এই মুখ দিয়ে মিথ্যা বলছে, এই মুখ দিয়ে গীবত শিকায়েত করছে, এই মুখ দিয়ে পরচর্চা পরনিন্দা করছে, এই মুখ দিয়ে এত বেশি ধোঁকাবাজি প্রবণতা প্রবঞ্চনা করছে কল্পনাতীত। এবং এই মুখটা কাজে লাগায়া আদালতে দাঁড়ায়া বিশ্ববিখ্যাত আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষীটাও দেয়। মনে যা চাও তাই করো, যত চায় হারাম খাও, অপেক্ষায় থাকো, ফেরেশতা কিন্তু যেই কোনো দিন হাজির হতে পারে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এক সেকেন্ডের ভরসা নাই, এক সেকেন্ডের নেই ভরসা। মরণ ধারের পরে বিপুল সম্পদ করছো জড়ব বিলাসের তরে। বুলবুল পাখির নে এসেছি নুহেতাও, বেঁধেছি বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ সেরেই পরিবেশ, যেতে হবে সেটাই নিয়তি যেথায়। আমার ভাইরা, মৌমাছির আর একটি চমৎকার গুণ হলো, মৌমাছি দেখবেন সব সময় দল বেঁধে চলে। মৌমাছি কখনো বিচ্ছিন্নভাবে জীবন যাপন করে না। যেখানে মৌমাছি আছে, যদি সেখানে কেউ আগুন লাগিয়ে বাসা ধ্বংস করে, গাছটাই কেটে দেয়, ঢাল কেটে দেয়, ওই মৌমাছি একটা থাকে শিবপুর, আর একটা থাকে নরসিংদী, আর একটা বেলানগর। এমন আপনারা নিজেরাই দেখবেন, যখন বাসা ভেঙে দেয় তখন সবগুলো আবার এক জায়গাতে একত্রেই বাসা বাঁধে। আজকে মুসলমানদের জন্য এই গুণটা বড় প্রয়োজন। মুসলমানদের দিবা বিভক্তির কারণে, মুসলমানদের বিচ্ছিন্নতার কারণে 150 কোটি মুসলমান তারা পৃথিবীতে মার খাচ্ছে। যদি মুসলমানেরা ঐক্যবদ্ধ থাকতে পারত, মুসলমানের গায়ে ফুলের ছোঁয়া দেওয়ার সাহস কেউ দেখাতো না। আমার ভাইয়েরা, মৌমাছি ঐক্যবদ্ধ জীবন যাপন করে, তাই দেখবেন মৌমাছিকে যারা মৌমাছির চাষ করে তারাও কিন্তু সমীহ করে, একটু ডরায়। মাছিরে থাপ্পড় দেয়, বাচ্চা পোলাপানেও ভয় পায় না। কিন্তু মৌমাছির বাসা যদি কোথাও থাকে, বাচ্চার বাবা কয় ফোলাইন যে সাবধানে রাখো, ঠিক না? কারণ যদি কোন রকমের বেয়াদবি হয় তাহলে সবাই একত্রে কিন্তু ধরবে। আমার ভাইরা, মুসলমানের জন্য ঐক্যবদ্ধভাবে কোরআন ধরা ফরজ ছিল, কিন্তু আজকে সে মুসলমানরা মাছির মতো। মাছি দেখবেন কোনোটা গাছে, কোনোটা খেতে, কোনোটা টয়লেটে, কোনোটা এখানে সেখানে, মৌমাছির মতো একত্রে বসবাস করে, এমন যেমন পাওয়া যায় না। আজকের 150 কোটি মুসলমান তারা মাছির মতো হয়ে গেছে, এক একজন এক এক দিকে, তাই সব জায়গায় তারা মার খাচ্ছে। অথচ আল্লাহ তাআলা মুসলমানদেরকে লক্ষ্য করেই তো বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনটাকে আঁকড়িয়ে ধরো,
পরস্পর বিচ্ছিন্ন হইও না। আমার ভাইরা, ঐক্যবদ্ধ হয়ে আঁকড়িয়ে ধরার মানে কি? এরকম সব মুসলমান এক ঘরের মাঝে ঢুকে তারপরে কোরআন শরীফটাকে হাতে ধরে রাখবে। আল্লাহ কিন্তু এটা বুঝান নাই। আল্লাহ বুঝিয়েছেন, মুসলমান তোমরা যে যেখানেই থাকো কোরআনের মৌলিক আইনের ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ থাকবে। মুসলমান তোমরা যেই যেখানে থাকো ঈমানের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকবে। মুসলমান তোমরা যে যেখানে থাকো সব মুসলমান ইসলামের হুকুক, ইসলামের হুদুদের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকবে। মুসলমানদেরকে রাসূল বলছেন একটা দেহের মতো, আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ, মুমিনরা হলো এক দেহ। ইজাশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, ইজাশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। আল্লাহ রাসূল কত চমৎকার ভাবে বললেন, তাম পৃথিবীর মুমিনগুলো একটা দেহের মতো হয়ে যাবে। দেহের মাথা যদি ব্যথা হয়, ওই মাথা ব্যথা যতক্ষণ থাকে চোখও ব্যথিত হয়, চোখ কিন্তু ঘুমায় না। আমার ভাইরা, দেহের অঙ্গগুলো একটা আরেকটা কোঅপারেট করে একত্রে থাকে। যদি পিঠের মাঝে মশা বসে কামড় দেয়, দেখবেন বন্ধু সাথে সাথে ব্রেইন আমাদের কাছে খবর দেয়, হাত একটু পিছনে যা, তোর পিঠের মাঝে মশা কামড়াচ্ছে, থাপ্পড় মার, শত্রু নিধন কর। হাত কি দেখছে পিছনে মশা আছে? কথা বলেন। হাতের দেখার ক্ষমতা আছে নাকি? আচ্ছা, আপনার পিঠে যা মশা চোখ দেখেছে, চোখের ক্ষমতা আছে দেখেনি, কিন্তু ব্রেন নিয়ন্ত্রণ করছে পুরা বডি। বডি যেমন ব্রেন নিয়ন্ত্রণ করে, ঠিক যদি আজকে মুসলমানদেরকে এইভাবে একজন নেতা নিয়ন্ত্রণ করত, আফ্রিকার জঙ্গলে মুসলমান যদি আহত হতো আর অর্ডার করত, ও মুসলমান তোমরা ধরে যাও, তাকে নিধন করো, তাহলে মুসলমানরা পৃথিবীর সব জায়গায় শত্রু নিধনে বিজয় হয়ে যেত। আমার মুসলমান ভাইয়েরা, চোখে ব্যথা হলে হাত ঘুমায় না, হাতে ব্যথা হলে পা ঘুমায় না। এক দেহের অঙ্গগুলো একটার একটার সাথে যেমন কোঅপারেট করছে, ঠিক যদি আফ্রিকার জঙ্গলে ঈমানের কারণে কোনো মুসলমান আক্রান্ত হয়, এই খবর বাংলাদেশে মুসলমানের কানে আসার সাথে সাথে অন্তরে ব্যথা অনুভব করা লাগবেই। যদি ব্যথা অনুভব আপনি না করেন, তাহলে বুঝতে হবে আপনি এখনো মোমেনের বডির অন্তর্ভুক্ত হতে পারেন নাই। আমার বন্ধু, মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার কথা, কিন্তু আজকে সেই মুসলমান প্রতিদিন প্রতিনিয়ত তারা বিভক্ত হচ্ছে। এবং দুর্ভাগ্যজনকভাবে বলতেই হয়, মুসলমানদেরকে ওই বিভক্ত করার নেতৃত্বে একদল আলেম জঘন্য ভূমিকা রাখছে। আজকে নিত্য নিয়মিত মাহফিলগুলো থেকে একদল আরেক দলের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে। অনেক বড় বড় আলেম মাহফিলে এসে এমন কিছু দায়ী আছে যারা বিশ্বনন্দিত, তাদের নাম ধরে ধরে মানুষকে বুঝাচ্ছে, মানুষকে বলতেছে, মানুষকে শিখাচ্ছে ও ইহুদির দালাল, ও খ্রিস্টানের দালাল। আজকে আলেমেরা শুধু বিভক্তি, ওই বিভক্তিতে নেতৃত্ব দিচ্ছে। কে কত আগে ভাগ হওয়া যায়, কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে। ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশি ধারণ করো। এ কথার অর্থ এই নয় যে সবাই জামিয়া কাসেমিয়ায় ভর্তি হওয়া লাগবে, সবাই হাটাজারি ভর্তি হওয়া লাগবে, সবাই এক জায়গায় বসা লাগবে, এটা জরুরি নয়। আপনার চিন্তার ঐক্য দরকার, শরীয়তের মূল বিধানের ব্যাপারে ঐক্য দরকার। ছোটখাটো বিষয়ে কিছু অনৈক্য থাকতেই পারে।
সাহাবায়ে কেরামের মাঝেও ছোটখাটো অনেক বিষয় নিয়ে একটু মতভেদ ছিল, কিন্তু ইসলামের মৌলিক বিধানের ব্যাপারে কোনো মতভেদ থাকবে না। কিন্তু আজকে আমরা বিভিন্ন ভাবে এক একজন এতটা কনজারভেটিভ হয়ে গেছি, শুধুমাত্র নিজের চিন্তাকে প্রাধান্য দিতে গিয়ে অন্য সবাইকে আমরা বাতিল বলেও ফতোয়া দিতে কুণ্ঠিত হচ্ছি না। মুসলমানরা আজকে বিভক্তি তৈরি করছে, কেউ মাযহাবী, কেউ লামাযহাবী। আমার বন্ধু যারা মাযহাবী তারাও তো কোরআন হাদিসে মানবে, এটাই তো স্বাভাবিক। যারা লামাযহাবী তারাও তো কোরআন হাদিস মানবে, এটাই স্বাভাবিক। তাহলে যদি সবাই কোরআন হাদিসে মানে, মাযহাবী লামাযহাবী থাকবে, কিন্তু বিভক্তি হবে না। ইমাম সাহেব মাযহাব মানে, উনার পিছনে দাঁড়ায় লামাযহাবী নামাজ পড়বে, শরীয়ত না করেনি। আবার ইমাম মাযহাব মানে না, উনার পিছনে মাযহাবী দাঁড়ায় নামাজ পড়বে, শরীয়ত মানা করেনি। যদি ইমামের পিছনে নামাজ পড়তে পারো, তাহলে তুমি ফতোয়া দেওয়ার তার বিরুদ্ধে কোনো অধিকার থাকে না। এখন কেউ কেয়ামি, কেউ লা কেয়ামি, কেউ দোয়াল্লিন, কেউ দোয়াল্লিন, কেউ পাস করলি, কেউ এক করলি, কেউ ফিরের মুরিদ, কেউ ফিরের মুরিদ না। এইভাবে বন্ধু আমরা নিত্য নৈমিত্তিক শুধু ফেরকা বের করে করে আমরা একজনকে আরেকজন ইসলাম থেকে খারিজ করায় ভূমিকা রাখছি। এইভাবে মুসলমান দ্বিধা বিভক্ত হতে 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 অবস্থা এমন পর্যায়ে গেছে, যখন দেখে কেউ টুপিওয়ালারে মারে, তার এক কল্লি টুপি, পাঁচ কল্লিওয়ালা দাঁড়ায়া দাঁড়ায়া তামাশা দেখে, লামাযহাবীরে মারলে মাযহাবী তামাশা দেখে, শিয়ারে মারলে সুন্নি তামাশা দেখে, সুন্নিরে মারলে শিয়া তামাশা দেখে। এই সুযোগটা নিয়া কাফেররা তাম পৃথিবীতে মুসলমান নিধন করে চলছে। অথচ কথা ছিল অতসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফরাকু। এজন্য আলেমুল হযরতের কাছে আমার আরজ থাকবে, যে সমস্ত মাসআলায় একাধিক মত পেশ করার সুযোগ আছে, ইখতিলাফি মাসআলায় কখনো আপনি কট্টরপন্থী হবেন না। ইখতিলাফি মাসআলায় কট্টরপন্থী হলে বিভক্তি বেড়ে যাবে। যে ব্যক্তি জোরে আমিন বলে, যদি আপনার কাছে কেউ মাসআলা চায়, আপনি হানাফি মাযহাবের লোক, তখন আপনি বলুন, হ্যাঁ জোরে আমিন বলার হাদিসও তো আছে। আমরা তো বলি না, যে বলে ওই হাদিসে আমল করতেছে, ঝগড়া করো না। আবার আপনি যদি হন একজন লামাযহাবী, আপনার কাছে যদি কেউ মাসআলা জিজ্ঞাসা করে, একদল লোক আমাদের মসজিদে জোরে আমিন বলে না, তখন আপনার দায়িত্ব আপনি হালকা করে বিষয়টাকে বলা, আরে ভাই আমিন বলা তো ফরজ না, এটা তো ওয়াজিব না। যেহেতু ওরা হানাফি মাযহাব মানে, তাদের মাযহাবের মাযহাবের ইমামরা বলতেছে আমিন আসতে বলতে, যেহেতু এটা ফরজ ওয়াজিব না, এটা নিয়ে ঝগড়া করতে যেও না। তাহলে দেখবেন একই মসজিদে মাযহাবী না মাযহাবী কোলাকুলি করবে, ঝগড়া হবে না। কিন্তু ধান্দা তৈরি করছে একদল আলেমে, তারা মাহফিলের মাঝে এসে বলতেছে, মসজিদে যদি কেউ জোরে আমিন কয়, নামাজ শেষ করে তারে জিগাইবা পাইলি কই? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তুমি একজন আলেম হিসাবে আমানতদারিতার খেয়ানত করতে পারো না। আলেমদের দায়িত্ব হলো যত ইখতিলাফ আছে, ইখতিলাফ আছে, ইখতিলাফ আছে, বিভক্তি আছে। একজন ডাক্তার যেমন তুলা দিয়া দেহের ভাঙা হাড্ডিকে জোড়া লাগায়, তোমার দায়িত্ব হলো যত নমনীয় হইয়া ইখতিলাফ দূর করা যায়, সকল ইখতিলাফ দূর করার চেষ্টা করে যাওয়া। এমনি হাড্ডি মুসকে আছে, আর আপনার কাছে গেছে, আর আপনি টান দিয়ে আরো ভাঙ্গিয়া দিলেন। এমনি দেশে বিভক্তি অভাব নাই।
এক নামাজি আর এক নামাজির বিরুদ্ধে লাঠি পর্যন্ত হাতে নিচ্ছে তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত এটা নিয়ে মারামারি শুরু করে। আমার ভাইরা, আমি নিশ্চিতভাবে বলি একতলাফি মাসালাগুলো সাধারণ মানুষের কারণে ধন্দে যায় না, একদল আলেম শুধুমাত্র হীনমন্যতার কারণে ধন্দে রূপ নেয়। আপনার কাছে যাবে মাসালার জন্য, হুজুর আমরা তারাবি 8 রাকাত পড়ি আমাদের মসজিদে, এখন কি করব? 20 রাকাতের ইমাম সাহেব, এখন আমরা নতুন করে একজন যদি মসজিদে আনি তাহলে তো ঝগড়া লাগবে। আপনি তখন বলবেন ভাই রে, নফল নামাজ 8 রাকাত, ওই মসজিদে যদি 8 রাকাত হয় ইমামের সাথে তুমি 8 রাকাত পড়া চলে আসো, আর যদি আরো বেশি পড়তে চাও একা একা আরো 12 রাকাত পড়ো, অসুবিধা কি? ঝগড়া লাগাইও না। যদি আপনার কাছে এসে বলে হুজুর আমাদের মসজিদে 20 রাকাত পড়ে অথচ হাদিসে আছে 8 রাকাত, আপনি এবার সুন্দর করে বলে দেন 8 রাকাত পড়ার পরে তুমি বাড়ি চইলা যাও, তোমার এত ছাগলের রশি দিয়া তো বাইন্দা রাখে নাই, তুমি সেখানে 20 রাকাত বন্ধ করার চেষ্টা কেন করো? যদি আপনি সফলি কথা বলেন, একটু হালকা হন, দেখবেন সমাজের হাজার হাজার বিভক্তি দূর হয়ে যাবে। আজকে বাংলাদেশ মসজিদের দেশ, এই দেশ তাবলীগ জামাতের দেশ, এই দেশ আহলে উলামার দেশ, এই দেশ মাহফিল তাদের দেশ, এই দেশ পীর ওলিদের দেশ, এই দেশ হাজার হাজার মুরিদের দেশ, এই দেশ কোরআন হাদিসের দেশ। 90% মুসলমানের দেশে যদি বিভক্ত না থাকতো, আলেমের গায়ে হাত দেওয়ার সাহস কেউ দেখাতো না। আমার মুসলমান ভাইরা, এজন্য আমাদের দায়িত্ব, আমরা সমাজের বিভক্তি দূর করব না বিভক্তি বাড়াবো? মাসির মতো যদি হয়ে যেতাম, মাসির মতো হয়ে যেতাম, মুসলমান ঐক্যবদ্ধ থাকতো, কত সুবিধা হতো। কিন্তু পৃথিবীব্যাপী মুসলমান দিন দিন অনৈক্যের গান গেয়ে বিভক্ত হচ্ছে। মৌমাছির মাঝে ঐক্যের সাথে সাথে আর একটা ইম্পর্টেন্ট গুণ আছে, সেটা হলো তারা সবাই মিলে একজন রানী আছে, ওই রানীর নেতৃত্বেই চলে। যখন বাসা ভেঙে দেয়, রানী যেদিকে যায় বাকি সব মৌমাছি একসাথে যায়। আমার বন্ধু, এই মৌমাছি নিয়ে মুসলমানদের গবেষণা করা দরকার ছিল, কিন্তু এই গবেষণা করেছে অস্ট্রিয়ান একজন বিজ্ঞানী, তার নাম ছিল কার্ল ফন স্ক্রিপ। 1973 সনে ওই মৌমাছির উপরে গবেষণা করার জন্য কারণে ওনাকে নোবেল প্রাইজ দেয়া হয়েছিল। উনি ওনার গবেষণায় বললেন, এক একটা মৌচাকের মাঝে 20,000 থেকে 80,000 মৌমাছি থাকে, কিন্তু যত হাজারই থাক ওই রানীর নেতৃত্বের বাহিরে একজনও চলে না। আমার ভাইরা, সব মৌমাছি রানীর নেতৃত্ব মেনে চলছে। রানী যেদিকে যায় তারা সেদিকে যায়। যদি আজকে পৃথিবীর 150 কোটি মুসলমানের এরকম একজন নেতা থাকতো, মায়ানমারে মুসলমান মাইর খাওয়ার কথা ছিল না। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে একজন ইমামের পিছনে তার নেতৃত্ব মেনে নামাজ পড়া আমাদের জন্য বাধ্যতামূলক। ওই নামাজের মাঝে আমাদের নেতা মানার প্রশিক্ষণ দেয়া হচ্ছে দিনে 5 বার। তো যারা নেতা মানার প্রশিক্ষণ পায় তাদেরই নেতা নেই। যখন দুনিয়ার সব দেশের মানুষগুলো হজ করার জন্য মক্কায় যায়, হজের মাঝেও একজন আমিরুল হজ, হজের নেতা আছে না নাই? আরাফার মাঠে দেখবেন তিনি একটা লম্বা নাতি দীর্ঘ ভাষণ দেন। এটা আমিরুল হজের দায়িত্ব। হজের নির্দেশনা দেন, মৌলিক আলোচনাগুলো করেন।
একজনের নেতৃত্বে হজ হয়, সাদা কালো আরব অনারব সবাই মিলে একজনের নেতৃত্বে হজ সম্পাদন করে। যারা হজের মাঝে নেতা মানার আনুগত্য শিক্ষা নেয়, যারা নামাজের মাঝে নেতা মানার আনুগত্য শিক্ষা নেয়, ওই 150 কোটি মুসলমান আজকে নেতৃত্ব শূন্য। আমার বন্ধু কয়দিন আগে দেখেছেন খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস বাংলাদেশে এসেছে। বাংলাদেশের খ্রিস্টানেরা তাদের ভিতরে নবজাগরণ তারা উপলব্ধি করেছে। এদেশের খ্রিস্টানদের মাঝে একটি জয় জয়াকার শুরু হয়েছে এবং তাদের ধর্মগুরুর সম্মান যে কত বেশি। আমাদের বাংলাদেশ সরকার তার কাছে গিয়ে নম নম করে জাতিকে বুঝাইছে, দেখো খ্রিস্টান বাংলাদেশে আছে কয়জন, পার্সেন্টেজ কত, কিন্তু তারা যেহেতু তামাম দুনিয়া সবাই মিলে ওরে মানে, তাই সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টও তারে তোয়াজ করা লাগে। আমার ভাইয়েরা, পোপ ফ্রান্সিসের বাংলাদেশের সাংবাদিকগুলো হয়রান হয়ে গেছে। ক্যামেরাগুলো তার পিছনে পাগলের মতো দৌড়াইছে। সব পত্রিকা প্রতিদিন হেডলাইন করেছে, সে কেমনে কি করে, কোথায় কি বলে, সব প্রচার করে বেড়াইছে। কিন্তু যখন কাবার ইমাম বাংলাদেশে আসে, নীরবে চলে যায়। পত্রিকাওয়ালারা তখন চোখের মাঝে কালো চশমা দিয়ে বসে থাকে, মুখের মাঝে কুলু পেটে বসে থাকে। কাবার ইমামকে যারা সম্মান দিতে জানে না, ওই মুসলিম জাতীয় পৃথিবীতে সম্মান পেতে পারে না। এই জন্য আমার আলেম ভাইরা, আমি বিনীত অনুরোধ করব আপনাদের কাছে, এমন কথা এমন ফতুয়া কখনো দেবেন না যেই কথা এবং ফতুয়ার কারণে মুসলমানের মাঝে বিদ্বেষ ছড়াবে। যেই সমস্ত মাসালা ইখতিলাফ আছে, ওই সমস্ত মাসালার ব্যাপারে মূলনীতি হলো, আপনি যা মানছেন এটা আপনার ধারণার আলোকে সত্য, এটাই হক, কিন্তু অন্যের কাছেও হক থাকতে পারে। নিজেরটাকে হক মনে করে অন্যের মাঝে বিদ্বেষ ছড়াবেন না। মৌমাছির মাঝে আরেকটি চমৎকার গুণ হলো, ফুল আছে যেখানে মৌমাছি আছে সেখানে। শুধু গোলাপের মধু দিয়ে মৌচাক ভর্তি হয় না। যে মধু আপনারা নিচ্ছেন সবচেয়ে দামি মধু হলো সুন্দরবনের মধু। ওই সুন্দরবন